إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد সনপরা এলাকাবাসী ও প্রবাসী ভাইদের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী অষ্টম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের আজকে প্রথম দিনের মুহতারাম সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি উস্তাদ শেখ মাসউদুল আলম আল ওমরি অধ্যক্ষ মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়া পাঁচসুখী আজকের প্রোগ্রামের প্রধান আলোচক শেখ ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ আমার সামনে উপস্থিত রয়েছেন আমার শ্রদ্ধাভাজন ইসলাম প্রিয় তাওহীদ এবং সুন্নায় উদ্ভাসিত প্রিয় ভাইয়েরা এবং পর্দার আড়ালে শ্রবণরতা সম্মানিতা ইসলাম প্রিয়
মা ও বোনেরা, শুরুতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতু শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক ইসলাম জানার নিয়তে, সঠিক ইসলাম বোঝার নিয়তে, ইসলামকে চর্চা করার নিয়তে, পাশাপাশি বাস্তবিক জীবনে সঠিক ইসলামকে মেনে চলার নিমিত্তে, সঠিক ইসলামকে বাস্তবায়ন করার নিমিত্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে প্রোগ্রামের আয়োজন করার তৌফিক দিয়েছেন এবং এই প্রোগ্রামটাকে বাস্তবায়িত করার জন্য আজকে আমাদের সবাইকে এখানে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, আমরা সে মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি আপনাদের, শুকরিয়া আদায় করছি প্রবাসী ভাইদের, যারা আপনারা প্রোগ্রামের আয়োজন করেছেন, আমাদেরকে দাওয়াত দিয়েছেন এবং এই প্রোগ্রামের আয়োজন করতে গিয়ে যেভাবেই সহযোগিতা করেছেন, অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, সুপরামর্শ দিয়েছেন। পাশাপাশি প্রবাসী ভাইয়েরা এই প্রোগ্রামের আয়োজন করতে গিয়ে, বাস্তবায়ন করতে গিয়ে যে অর্থ দিয়েছেন, সময় দিয়েছেন, সুপরামর্শ দিয়েছেন, চিন্তা করেছেন, আমি সবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুনিয়া এবং আখিরাতে এর উত্তম প্রতিদান কামনা করছি, আমরা বলি আমিন। পাশাপাশি আমার একটা পরামর্শ, আপনারা পোস্টারে লিখেছেন হযরত মাওলানা আলেমদের নামের পূর্বে এভাবে অ্যাড্রেস করেছেন। এই শব্দগুলো বর্তমান সময়ে একটু ইখতিলাফি শব্দ, এগুলোকে নিয়ে বিজ্ঞ আলেমদের মধ্যে একটু মতানৈক্য পরিলক্ষিত হয়। বর্তমান সময়ের বিজ্ঞ আলেম সমাজ এই শব্দগুলোকে ব্যবহার না করারই পক্ষে। আমরা যারা মাহফিল করি বা যারা বিজ্ঞ আলেম রয়েছেন, ওনাদের নামের পূর্বে হযরত মাওলানা, এই শব্দগুলোকে যদি আমরা আস্তে আস্তে ছেড়ে দিতে পারি, পরিহার করতে পারি, তাহলে মনেই ভালো হবে ইনশাআল্লাহ। আপনাদের প্রতি আমার এই পরামর্শ থাকলো, সুযোগ থাকলে আমরা আস্তে আস্তে এগুলোকে পরিহার করার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। আমি সংক্ষিপ্ত পরিসরে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটা হলো নওয়াকিদুল ঈমান, অর্থাৎ ঈমান বিনষ্টকারী, ঈমান ভঙ্গকারী বিষয়সমূহ, ঈমান বিনষ্টকারী বিষয়সমূহ। কি করলে একজন ঈমানদারের ঈমান বিনষ্ট হয়ে যায়, কি কাজ করলে একজন ঈমানদার নর নারীর ঈমান বাতিল হয়ে যায়, ভঙ্গ হয়ে যায়, কোরআন এবং সুন্নাহর আলোকে নওয়াকিদুল ঈমান তথা ঈমান বিনষ্টকারী বিষয়সমূহগুলো আমি পয়েন্ট ভিত্তিক বিস্তারিত ব্যাখ্যা না করে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঈমান ভঙ্গকারী, ঈমান বিনষ্ট করে দেয়, নষ্ট করে দেয়, এই মর্মে যে বিষয়গুলো কোরআন সুন্নাহর আলোকে গবেষণা করে বিজ্ঞ ওলামায়ে কেরাম বের করেছেন, এই বিষয়গুলো প্রত্যেকটা মুসলিম নর নারীর জন্য জরুরি। এটা শুধুমাত্র আহলে হাদিসের ভাইদের জন্য জরুরি নয়, এটা শুধুমাত্র হানাফি ভাইদের জন্য জরুরি নয়, এটা শুধুমাত্র জামাত ইসলামের ভাইদের জন্য জরুরি নয়, এটা শুধুমাত্র তাবলীগের ভাইদের জন্য জরুরি নয়, এটা শুধুমাত্র চরমোনাইয়ের ভাইদের জন্য জরুরি নয়, এটা শুধু আট্রসির ভাইদের জন্য, দেওয়ানবাগী বলেন, কুতুববাগ বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, যত দল বলেন না কেন, যারাই দাবি করবে আমরা মুসলিম এবং এই দাবির নিমিত্তে যারা আল্লাহর কাছে পরকালে জান্নাত কামনা করে, জান্নাতে যেতে চায়, এরকম প্রত্যেকটা জান্নাত আকাঙ্ক্ষী ব্যক্তির জন্যই ঈমান ভঙ্গকারী বিষয়সমূহ জানা ফরজ। এই সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। এটা নির্দেশ
নির্দিষ্ট কোন দল বা ব্যক্তির জন্য জরুরি নয়। আপনি যে কোনো দল করতে পারেন, যে কোনো দলের পরিচয়ে পরিচিত হতে পারেন। আমি আর আপনি যদি মনে করি আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুসলিম, আর এই পরিচয়ের ভিত্তিতে আমি আল্লাহর কাছে জান্নাত চাই, জান্নাতুল ফিরদাউস চাই, আল্লাহ যেন আমাকে জান্নাত দেন, এই চিন্তা, এই আকাঙ্ক্ষা, এই আগ্রহ যদি কারো মনে থাকে, অবশ্যই ঈমান ভঙ্গের কারণগুলো জানা আপনার জন্য ফরজ, আমার জন্য ফরজ। এটা জানতেই হবে। কেন জানতে হবে? কারণ আমি জান্নাতে যেতে চাই, আপনি জান্নাতে যেতে চান, আর যারাই জান্নাতে যেতে চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম তাদের জন্য যে কন্ডিশন দিয়েছেন, এক নাম্বার কন্ডিশন হলো ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে। যারা ঈমান আনয়ন করেছে, যারা ঈমান আনয়ন করবে, আর ঈমান আনয়ন করার পরে যারা আমলে সালেহ করবে, নেক কাজ করবে, আল্লাহ বলেছেন উলাইকা আসহাবুল জান্নাহ, ওরাই হচ্ছে জান্নাতের উত্তরাধিকারী, ওদেরকেই আমি আল্লাহ জান্নাত দিব, ওরাই জান্নাতে যাবে। ওরা কারা? যারা ঈমান আনয়ন করবে এবং আমলে সালেহ করবে, নেক কাজ করবে। এবার ঈমান আনয়ন করলাম, এই ঈমান আনয়ন করার উপরে টিকে থাকা লাগবে। এই ঈমান আনয়ন করা নিয়ে মৃত্যু পর্যন্ত, কবর পর্যন্ত যাওয়া লাগবে। কবরে যাওয়ার পূর্বে যদি ঈমান নষ্ট হয়ে যায়, কবরে যাওয়ার পূর্বে যদি ঈমান বাতিল হয়ে যায়, কবরে যাওয়ার পূর্বে যদি ঈমান ভঙ্গ হয়ে যায়, তাহলে আল্লাহ আমাকে জান্নাত দিবেন না। কারণ আমি ঈমানের উপর ইস্তেকামাত থাকতে পারিনি, ঈমানকে নিয়ে আমি কবর পর্যন্ত যেতে পারিনি, এর পূর্বেই আমার ঈমান ভঙ্গ হয়ে গিয়েছে। তাহলে জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত হলো নির্ভেজাল ঈমান, বিশুদ্ধ ঈমান। এই ঈমান কি করলে নষ্ট হয়ে যায়, বাতিল হয়ে যায়, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, এবং জেনে যেই কাজ করলে মানুষের ঈমান বাতিল হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ওই কাজ থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকা লাগবে। কারণ ঈমানবিহীন জান্নাতে যাওয়া যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসলিমে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, যে পর্যন্ত ঈমানদার না হবে, যে পর্যন্ত বিশুদ্ধ ঈমানের অধিকারী না হবে, যে পর্যন্ত নির্ভেজাল ঈমানের অধিকারী না হবে, আর ঈমান নিয়ে মৃত্যুবরণ যদি করতে না পারো, তাহলে জান্নাতে যেতে পারবে না। একদিকে বিশুদ্ধ ঈমানের অধিকারী হওয়া লাগবে, একদিকে বিশুদ্ধ ঈমানকে টিকিয়ে রাখা লাগবে, এবং মৃত্যুর আগ পর্যন্ত ওই বিশুদ্ধ ঈমানের উপরে, নির্ভেজাল ঈমানের উপরে টিকে থাকা লাগবে। ঈমানকে বিনষ্ট হতে দেওয়া যাবে না, ঈমানকে নষ্ট হতে দেওয়া যাবে না। এই নির্ভেজাল ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারলে অবশ্যই আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। প্রিয় ভাইরা, ঈমান ভঙ্গের যে কারণগুলো রয়েছে, কোরআন এবং হাদিসের কোথাও একসাথে এভাবে বর্ণিত হয় নাই যে এই কাজগুলো করলে ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান বাতিল হয়ে যায়। বিজ্ঞ ওলামা কেরামগণ কোরআন হাদিস গবেষণা করে কি কাজ করলে ঈমান নষ্ট হয়ে যায়, ভঙ্গ হয়ে যায়, ওই সমস্ত কারণগুলোকে সিরিয়াল বাই সিরিয়াল করে সাজিয়ে দিয়েছেন, যাতে করে উম্মাহ এটা বুঝতে পারে, আমাদের জন্য বোঝাটা সহজ হয়। এজন্য ওইটার একটা সিরিয়াল বিজ্ঞ ওলামায়ে কেরাম করে দিয়েছেন। নওয়াকিদুল ঈমান তথা ঈমান ভঙ্গকারী বিষয় এমন 10টি বিষয় রয়েছে। এই 10টি কাজের কোনো একটা কাজ যদি কোনো মুসলিম নারী পুরুষ জেনে শুনে সজ্ঞানে বুঝে বুঝানোর পরেও ওই 10টি কাজের কোনো একটা কাজ যদি কারো মধ্যে চলে আসে, কেউ যদি ওই 10টি কাজের কোনো একটা কাজে জড়িয়ে যায়, এই পৃথিবীতে সমস্ত ওলামায়ে কেরাম একমত, কোরআন এবং হাদিস প্রমাণ করে ওই লোকটার ঈমান বাতিল হয়ে যায়। আপনি আহলে হাদিস বলেন, হানাফি বলেন, জামাত ইসলাম বলেন, তাবলিগ বলেন, চরমনাই বলেন, পৃথিবীতে যত দল রয়েছে, যত মতামত রয়েছে, যত মতাদর্শ রয়েছে, পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরাম একমত,
এই 10টা কাজের কোনো একটা কাজ যদি কেউ যদি এটার মধ্যে জড়িয়ে যায় তার ঈমান বাতিল হয়ে যাবে। এবার সে আহলে হাদিস হলেও ঈমান বাতিল, হানাফি হলেও ঈমান বাতিল, জামাত ইসলাম হলেও ঈমান বাতিল, তাবলীগ হলেও ঈমান বাতিল, চরমোনাই হলেও ঈমান বাতিল, আওয়ামী লীগ হলেও ঈমান বাতিল, বিএনপি হলেও ঈমান বাতিল, জাতীয় পার্টি হলেও ঈমান বাতিল। মোট কথা যে কোনো মুসলিম এই 10টার কোনো একটা কাজে যদি জড়িয়ে যায় তাহলে তার ঈমান কি হবে? বলেন কি হবে? বাতিল হয়ে যাবে। তাহলে ঈমান ভঙ্গের কারণ জানতে হবে। কারণ আজকে সমাজের মানুষ সালাত ভঙ্গের কারণ জানে, সিয়াম ভঙ্গের কারণ জানে, ওযু ভঙ্গের কারণ জানে, অথচ সালাত ভঙ্গের কারণ যদি আমি না জানি, অথচ সিয়াম ভঙ্গের কারণ যদি আমি না জানি, ওযু ভঙ্গের কারণ যদি আমি না জানি, তাহলে আমাদের সমাজের আলেম ওলামা, খতিব, ইমাম সবাই পেরেশান হয়ে যায়। মানুষকে সালাত ভঙ্গের কারণ শিখাতে হবে, সিয়াম ভঙ্গের কারণ শিখাতে হবে, ওযু ভঙ্গের কারণ শিখাতে হবে। কারণ তা না হয় ওযু বাতিল হয়ে যাবে, সালাত বাতিল হয়ে যাবে, সিয়াম বাতিল হয়ে যাবে। এ ব্যাপারে আমরা সবাই সচেতন। সালাত যেমনি ভাবে কিছু কাজ করলে ভঙ্গ হয়ে যায়, সিয়াম অবস্থায় এমন কিছু কাজ রয়েছে ওই কাজগুলো করলে সিয়াম ভঙ্গ হয়ে যায়। ওযু অবস্থায় এমন কিছু কাজ রয়েছে ওই কাজগুলো করলে ওযু নষ্ট হয়ে যায়। এই ব্যাপারে আমরা সচেতন ঠিক, কিন্তু কোরআন এবং হাদিসের মধ্যে এমন কিছু বিষয় আল্লাহ তুলে ধরেছেন, এই বিষয়গুলোর মধ্যে যদি কেউ জড়িয়ে যায় তাহলে তার ঈমান নষ্ট হয়ে যায়। এই ব্যাপারে আমরা সচেতনও না, আমরা এতটা জানিও না। এই হচ্ছে আমাদের অবস্থা। এজন্য আমি আমার সামনে যারা রয়েছেন, বিশেষ করে মা বোন যারা রয়েছেন, আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি কি কি কাজ করলে মানুষের ঈমান চলে যায় আমি পয়েন্ট ভিত্তিক তুলে ধরার চেষ্টা করব। ইনশাআল্লাহ এগুলো বাড়িতে আমলের নিয়তে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। ঈমান ভঙ্গের 10টা কারণের শুরুতে আগে আমি একটা কারণ যোগ করতে চাই। 1 নাম্বার কারণ হলো মানুষ তথা মুসলিম নরনারী জেনে শুনে বুঝে আকীদাগতভাবে ঈমানের সাথে সাংঘর্ষিক, বিশ্বাসগতভাবে যদি মানুষ শিরকের মধ্যে জড়িয়ে যায় তাহলে মানুষটার ঈমান বাতিল হয়ে যায়। ঈমানের সাথে সাংঘর্ষিক বিশ্বাসগত যেই শিরক রয়েছে, আকীদাগতভাবে যেই শিরক রয়েছে, কোন মুসলিমা নরনারী জেনে শুনে বুঝে সজ্ঞানে ওই শিরকের মধ্যে যদি লিপ্ত হয়ে যায়, ওই শিরককে যদি অন্তরে জায়গা দেয়, ওই বিশ্বাসকে যদি শিরকি আকীদাকে, শিরকি বিশ্বাসকে যদি অন্তরে জায়গা দেয় এবং বাস্তবে রূপায়িত করে, দুইটা করলেই মানুষের ঈমান বাতিল হয়ে যায়। বিশ্বাসকে জায়গা দিলেও ঈমান বাতিল হয়ে যায় এবং ওই বিশ্বাস রেখে কর্মটা করলেও ঈমান বাতিল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সূরা ইব্রাহিমের প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, আমি আপনার কাছে কিতাব নাজিল করেছি, আমি আপনার কাছে কোরআন নাজিল করেছি। এই কোরআন কিতাব কেন আপনার কাছে নাজিল করলাম শোনেন। এই কিতাব দিয়ে, এই কোরআন দিয়ে যাতে আপনি গোটা জাতির মানুষকে সমস্ত অন্ধকারের পথ থেকে বের করে তাদেরকে আলোর পথে নিয়ে আসতে পারেন, এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছি। তাহলে কোরআন হলো মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে আসার মাধ্যম। এবারে আয়াতকে নিয়ে যদি তাফসীর গুলো আমরা খুলি তাহলে মুফাসসিরিনে কেরামগণ এই যে জুলুমাত শব্দ, বহুবচন শব্দ আল্লাহ ব্যবহার করলেন, এই জুলুমাতের একটা অর্থ হলো শিরক, জুলুমাতের আরেকটা অর্থ হলো কুফর, জুলুমাতের আরেকটা অর্থ হলো মন্দ পথ, আর নূরের একটা অর্থ হলো ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন, কোরআন দিলেন। এই কোরআন দিয়ে যাতে করে আপনি মানুষকে শিরক নামক অন্ধকার থেকে বের করে ঈমান নামক আলো নূরের পথে নিয়ে আসতে পারেন, এর অর্থ একটাও এইটা। আমি আপনাকে কোরআন দিলাম,
যাতে করে মানুষকে শিরিক থেকে বের করতে পারেন, অন্ধকার থেকে বের করে ঈমান নামক আলোর পথে, নূরের পথে যাতে আপনি নিয়ে আসতে পারেন। এজন্য আমি আপনার কাছে কোরআন পাঠিয়েছি। তাহলে শিরিক মানে হলো অন্ধকার, ঈমান মানে হলো আলো, আলো মানে হলো ঈমান, অন্ধকার মানে হলো শিরক। এ কথা আমি টানলাম কেন? সে কথা আমি সামনে নিয়ে এসেছি এ কারণে, ঈমান আনয়ন করার পরে শিরিক করলে কিভাবে মানুষের ঈমান চলে যায় এটা বোঝানোর জন্য এই আয়াতটাকে আমি সামনে নিয়ে আসলাম। এবার আপনারা একটু উত্তর দেন। এই যে এখানে সুন্দর লাইটিং এর ব্যবস্থা, লাইট জ্বলছে, এই লাইট যদি এখন আমরা নিভিয়ে দেই তাহলে কি এইরকম আলো থাকবে না অন্ধকার হয়ে যাবে? এই লাইট যদি এখন আমরা নিভিয়ে দেই তাহলে কি এরকম আলো থাকবে না অন্ধকার হয়ে যাবে? অন্ধকার যদি হয়ে যায় তাহলে আবার যদি লাইটগুলোকে জ্বালিয়ে দেই তাহলে অন্ধকার থাকবে না আলো হয়ে আসবে? অন্ধকার থাকবে না আবার আলোকিত হয়ে যাবে। তার মানে কথা পরিষ্কার হয়ে গেল, যেখানে অন্ধকার সেখানে যদি আলো এসে যায় অন্ধকার চলে যায়, যেখানে আলো সেখানে যদি অন্ধকার এসে যায় আলো চলে যায়। আলোর জায়গায় অন্ধকারের কোনো দাম নাই, আলোকে অন্ধকার বরদাস্ত করতে পারে না, আবার অন্ধকারও আলোকে বরদাস্ত করতে পারে না। তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন শিরিক হলো অন্ধকার, ঈমান হলো আলো, নূর। আমার অন্তরে শিরিক ছিল, আমার অন্তরে কুফরি আকীদা ছিল, শিরকে আকীদা ছিল, কিন্তু আমি যখন কালেমায়ে তাওহীদকে, শাহাদাতের কালেমাকে বিশ্বাস করে যথার্থ জ্ঞান অর্জন করে যখন আমি আমার অন্তরে আল্লাহ, ঈমান নামক নূরকে যখন আমি আমার অন্তরে জায়গা দিলাম, যখনই আমার অন্তরে ঈমান নামক নূর, ঈমান নামক আলো, ঈমান নামক লাইট যখন আমার অন্তরে প্রবেশ করলো, ঈমানকে যখন আমি অন্তরে জায়গা দিলাম, সাথে সাথে আমার অন্তরের সমস্ত শিরকি অন্ধকার দূর হয়ে গেল। এখন আমার অন্তরে আলো জ্বলছে, ঈমান নামক নূরের আলো আমার অন্তরে জ্বলছে, যার কারণে আমি সালাত আদায় করছি, সিয়াম পালন করছি, পর্দা করছি, কোরআন তেলাওয়াত করছি, হজ করছি, যাকাত দিচ্ছি, হালাল হারাম বিশ্লেষণ করে চলছি, গীবত করছি না, নিন্দা করছি না, চগলখুরি করছি না, মানুষকে ধোঁকা দিচ্ছি না, কারো প্রতি জুলুম করছি না। কেন? আমার অন্তরে ঈমান নামক নূরটা জ্বলছে। এবার ঈমান নামক নূর আমার অন্তরে জ্বলছে, ঘটনাক্রমে হঠাৎ করে যদি আবার আমি আমার অন্তরে শিরিক নামক অন্ধকারের জায়গা দিয়ে দেই তাহলে আগের যে ঈমান নামক আলো ছিল এটা থাকবে না চলে যাবে? কারণ অন্ধকার যেহেতু চলে এসেছে, আলো সেখানে আর থাকবে না। তাহলে শিরিক করলে ঈমান চলে যায়। কেন? শিরিক হলো অন্ধকার আর ঈমান হলো আলো। সুতরাং আলোর উপরে তুমি যদি অন্ধকারকে প্রাধান্য দিতে চাও, তোমার অন্তরে ঈমান নামক আলোটা আর থাকবে না, চলে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। সূরা নামের ৮২ নং আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন আল্লাহর প্রতি যারা ঈমান আনয়ন করল, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করল, ঈমান আনয়ন করার পরে আমাদের সমাজের মানুষগুলো আমরা মনে করি লোকটা হেদায়েত প্রাপ্ত হয়ে গেল। ভালো কথা, ঈমান আনয়ন করার পরে লোকটা হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, এ কথা সত্য। একজন লোক ঈমান আনয়ন করল এশার সালাতের আগে ঈমান আনয়ন করার পরে এশার সালাত আদায় করল, আবার ফজরের সালাত আদায় করলো, আবার সকালবেলা কোরআন তেলাওয়াত করলো, লোকটা হেদায়েতের উপরে আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এই যে ঈমান আনয়ন সে করলো, এই ঈমান আনয়ন করার পরে যদি আবার সে ঈমানের সাথে জুলুমকে মিশ্রিত করে ফেলে, আবার যদি শিরিক করে ফেলে, আবার যদি অন্তরে শিরিককে জায়গা দেন,
আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঈমান আনয়ন করার পরে আবার যদি তুমি শিরকের মধ্যে লিপ্ত না হয়ে যাও তাহলে তুমি হেদায়েতের উপরে থাকবা, আর যদি তুমি ঈমান আনয়ন করার পরে আবার শিরককে অন্তরে জায়গা দাও সাথে সাথে তুমি হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যাইবা। তাহলে শিরক করলে মানুষের ঈমান বাতিল হয়ে যায়। আকীদাগত শিরক কুফর, বিশ্বাসগত শিরক বিশ্বাসগত কুফর যদি মানুষ অন্তরে জায়গা দেয় তাহলে ওই লোকটা যত আল্লাহওয়ালাই হোক না কেন, যদি কাবাগরের ইমাম সাহেব হয় তাহলে শিরক করলে ওনার ঈমান আর থাকবে না। এবার আপনি আহলে হাদিস হতে পারেন, হানাফি হতে পারেন, তাবলিগ হতে পারেন, জামাত ইসলাম হতে পারেন, চরমনাই হতে পারেন, আট্রসি হতে পারেন, দেওয়ানবাগী হতে পারেন, কুতুববাগ হতে পারেন, সুন্নি হতে পারেন, আওয়ামী লীগ হতে পারেন, বিএনপি হতে পারেন, জাতীয় পার্টি হতে পারেন, যাই হন না কেন শিরক করার কারণে আপনার ঈমান কি হয়েছে? বলেন ঈমান কি হয়েছে? বাতিল হয়ে গেছে। একটা, এটার ভিতরে সবগুলো আসবে। 2 নম্বর, কোন মুসলিম পুরুষ, কোন মুসলিমা নারী সে নিজের মধ্যে এবং আল্লাহর মধ্যে যদি কোনো ভায়া বা মাধ্যম গ্রহণ করে, কোন মুসলিম পুরুষ মুসলিমা নারী সে যদি নিজের মধ্যে এবং আল্লাহর মধ্যে ভায়া গ্রহণ করে, এই ভায়াটা কেমন? এই ভায়া গ্রহণ করতে গিয়ে সে তাদের কাছে সুপারিশ কামনা করে, বিভিন্ন সুযোগ সুবিধায় তাদের কাছে সাহায্য চায়, বিপদে পড়লে সহযোগিতা সাহায্য কামনা করে এবং তাদের উপরে ভরসা করে। এই চিন্তা ভাবনার কোনো মানুষ যদি ইমানদার নারী পুরুষ থাকে আর এই বিশ্বাস করে যদি দুনিয়াতে কোনো ভায়া বা মাধ্যম গ্রহণ করে, সমস্ত আলেম আহলে হাদিস এবং হানাফি সমস্ত আলেম একমত লোকটা কুফরি করলো, তার ঈমান বাতিল, ঈমান থাকবে না। যদি সে ভায়া বা মাধ্যম গ্রহণ করে, এই চিন্তা করে সে আমার জন্য সুপারিশ করবে, আল্লাহর কাছে সুপারিশ করবে, জান্নাতের জন্য সুপারিশ করবে, সে আমার বিভিন্ন বিপদে পড়লে আমাকে সাহায্য সহযোগিতা করতে পারবে, তার উপরে আমি ভরসা করতে পারি, এই চিন্তা করে কেউ যদি কাউকে ভায়া বা মাধ্যম হিসেবে নেয়, সমস্ত উলামায়ে কেরাম একমত এটা কুফরি এবং তার ঈমান বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 3 নং আয়াতে জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আজকের যুগে আমরা যারা এই বিশ্বাস করে জান্নাতে যাওয়ার আশায়, সুপারিশ পাওয়ার আশায় দুনিয়াতে আমরা মাধ্যম বা ভায়া গ্রহণ করি, আমরা কিন্তু কোন পীর বাবাকে আমরা আল্লাহ মনে করি না, কোন কবরকে আল্লাহ মনে করি না, কোন দরবারকে আল্লাহ মনে করি না, কোন ব্যক্তিকে আমরা আল্লাহ মনে করি না, কোন মূর্তিকে আমরা, বৃক্ষকে আল্লাহ মনে করি না। কিন্তু তারপরও আমরা বলি যে ওই পীর বাবা, ওই দরবার, ওই কুতুববাগ বলেন, ওই দরবার বলেন, ওই কবর বলেন, ওই ব্যক্তি বলেন, ওই বৃক্ষ বলেন, ওই মূর্তি বলেন, আমরা তাদেরকে আল্লাহ মনে করি না, কিন্তু তাদের কাছে আমরা এই কারণে যাই যে তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে। এই চিন্তা করে 1450 বছর পূর্বের মুশরিকরা মূর্তি পূজা করত, 1450 বছর পূর্বের মুশরিকরা ধর্মগুরুদের পূজা করত, 1450 বছর পূর্বের ওই যে মূর্তি পূজক যারা ছিল ওরা ধর্মগুরু, ওরা তাদের মুরব্বীদের কাছে এই নিয়তে যেত, তারাও তাদেরকে আল্লাহ মনে করতো না। তাদের বিশ্বাস হলো আমরা তাদের কাছে যাই এই কারণে যাতে তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। নাউযুবিল্লাহ। ওই 1450 বছর পূর্বের মুশরিকদের যে বিশ্বাস ছিল, ওই বিশ্বাস আবার এখন মুসলিমদের মধ্যে ঢুকে গেল। আমাদের মনেও এখন একই বিশ্বাস কাজ করে। আমি অমুকের দরবারে যাই, আসলে সে আল্লাহ নয়, তার ইবাদত আমরা করি না, তবে আল্লাহর সাথে ওই লোকটার হট কানেকশন আছে, লোকটা খুব ভালো, আমি তার কাছে এ কারণে যাই যাতে সে আমাকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। নাউযুবিল্লাহ।
আমি দরবারে যাই, আমি মাজারে যাই, আমি মূর্তি পূজা করি, আমি কবর পূজা করি, আমি বৃক্ষ পূজা করি। এ কারণে করি তারা মূলত আল্লাহ না, তাদেরকে আল্লাহ বলে আমি তাদের পূজা করি না, তাদের কাছে যাই না। বরং তাদের কাছে যাওয়ার উদ্দেশ্য একটাই, যাতে তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেয়। 1450 বছর পূর্বে মুশরিকদের যে বিশ্বাস ছিল, মুশরিকদের যে আকীদা ছিল, ওই 1450 বছর পূর্বের মুশরিকরা ওই বিশ্বাসের কারণে, ওই আকীদার কারণে ওরা যদি মুশরিক হয়, আজকে 1450 বছর পরে এসে আমরাও যদি একই বিশ্বাসে বিশ্বাসিত হই, একই আকীদায় যদি আমরা বিশ্বাস করি, আমরা মুশরিক হব না? যদি আহলে হাদিস হই তো মুশরিক হব না? যদি হানাফি হই তো মুশরিক হব না? যদি জামাত ইসলাম হই মুশরিক হব না? যদি তাবলিগ হই মুশরিক হব না? যদি চরমোনাই হই মুশরিক হব না? যদি আওয়ামী লীগ হই, বিএনপি হই, জাতীয় পার্টি হই, দেওয়ানবাগী হই, কুতুববাগ হই, আট্রাসি হই, সুন্নি হই, যাই বলি না কেন, ওই 1450 বছর পূর্বের মুশরিকদের বিশ্বাস যদি আজকে আমার মধ্যে কাজ করে, তা আমি কি মুশরিক হব না? ঈমান বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। আপনি যে পিশাচকে মনে করছেন সে আপনার জন্য সুপারিশ করবে, আপনি যে দরবারের লোককে মনে করছেন সে আপনার জন্য সুপারিশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 255 নং আয়াতে আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়া পরকালে কোনো মানুষ সুপারিশ করার সুযোগ পাবে না। নবীও সুযোগ পাবে না, নবীর কোনো ইচ্ছা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে অনুমতি দেওয়ার পরে নবী সুপারিশ করবেন, নবীর কোন পছন্দ মতো নবী সুপারিশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যার ব্যাপারে সন্তুষ্ট থাকবেন, আল্লাহ যার প্রতি রাজি এবং খুশি থাকবেন, আল্লাহর পছন্দ মতোই নবীকে সুপারিশ করা লাগবে। কারো কোনো ইচ্ছা, কারো কোনো ক্ষমতা, বিশেষ কোনো পাওয়ার পরকালে খাটবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার অনুমতি ছাড়া কোন ব্যক্তি সুপারিশ করার ক্ষমতা রাখে না, এই সুযোগই থাকবে না। দুনিয়াতে পাওয়ার খাটে দলের কারণে, দুনিয়াতে পাওয়ার খাটে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আত্মীয়তার বন্ধন, যে কোনো কারণে দুনিয়াতে পাওয়ার খাটতে পারে, কিন্তু আল্লাহর কাছে এই দুনিয়ার কোনো পাওয়ার খাটবে না। লাইসা লাহা মিন দুনিল্লাহি ওয়ালিয়্যু ওয়ালা শাফি'। আল্লাহ বলছেন, আল্লাহ ছাড়া তোমাদের কোনো ওলি থাকবে না, আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক থাকবে না, আল্লাহ ছাড়া তোমাদের জন্য কোনো সুপারিশকারীও থাকবে না। সুবহানাল্লাহ। আপনি কি করে মনে করছেন যে উনি আপনার জন্য সুপারিশ করবে? ওনার 1 কোটি মুরিদ থাকতে পারে, তারপরে বিশ্বাস করে ওনার কাছে যাওয়া যাবে না। আমার এক বড় ভাই নরসিংদীতে এক দিনদার ভাই, বিকেল বেলা বসে আমরা ইসলামিক কিছু কথাবার্তা, মাসাইল নিয়ে আলোচনা করছিলাম। উনি ঘটনাক্রমে আমাকে শোনাইলেন যে নরসিংদী চর এলাকায় একজন ভদ্রলোকের আবির্ভাব ঘটল। এই ভদ্রলোক সমাজের মানুষকে এসে বলতেছে, যারা তোমরা আমার মুরিদ হবে, আমার আশেক হবে, আমি তোমাদেরকে পরকালে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। এই কথা সে সমাজে বলে বেড়াচ্ছে। তো সমাজের কিছু মানুষ তো সব সময় থাকে, কিভাবে সোজা পথে জান্নাতে যাওয়া যায়, কিভাবে পরিশ্রমবিহীন জান্নাতে যাওয়া যায়, ফাঁক ফোকর দিয়ে কিভাবে জান্নাতে যাওয়া যায়, এরকম চিন্তার মানুষ সমাজে কিছু আছে, এখানে নাই অবশ্য। মানে কিভাবে সোজা সহজ পথে জান্নাতে যাওয়া যায়, এরকম মানুষ গিয়ে তার মুরিদ হওয়া শুরু করলো, তার কথা বিশ্বাস করলো, তার কথাকে অন্তরে জায়গা দিল। তো ঢাকা থেকে একটা ছেলে গ্রামে আসছে, গ্রামে তার বাসা। সে ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ, ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে। সে কথা শুনলো, শুনে তার কাছে গিয়ে বলল যে, শুনলাম আপনি নাকি দাবি করছেন, মানুষকে আপনি এই কথা বলছেন। বলল যে হ্যাঁ, আমি জনগণকে কথা বলেছি এবং মাশাআল্লাহ জনগণ অনেক আমার আশেক মুরিদ হয়ে গেছে। সে বলল, আমিও একটা প্রস্তাব নিয়ে এসেছি। কি প্রস্তাব? বলল যে আমিও আপনার মুরিদ হতে চাই, জান্নাত লাভ করতে চাই, কিন্তু
আমার এই দুনিয়াতে অনেক জায়গা জমি আছে, আমি চিন্তা করলাম আমি যদি মারা যাই তো আমার জায়গা জমিগুলো কে দেখাশোনা করবে, আমার ক্ষেত খামার কে দেখাশোনা করবে। এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যেহেতু আপনার কাছে মুরিদ হব, আপনি আমার জান্নাতের দায়ভার নিয়েছেন, আমি জমিগুলো আপনার কাছে দিয়ে দিব। হে মহা খুশি, বললো ভালো তো, প্রস্তাবটা তো খুব সুন্দর, চিন্তাটা তো খুবই ভালো। এবার সে বললো যে দেখেন আমার জমি জামাগুলো আমি চাচ্ছি আপনার সাথে একটু পরিচয় করিয়ে দেই, চলেন একটু ক্ষেত খামারে নিয়ে যাই, জমিগুলো দেখিয়ে দেই, যাতে আমি মারা গেল আপনার জমিগুলো দেখে রাখতে পারেন। এবার বললো ঠিক আছে চলো। ইরি খেতে নিয়ে গেলেন, কাদার মধ্যে। বললো যে ওই সামনের জমিটা আমার, আপনি একটু হাঁটেন। তাকে আগে হাঁটাইলো, ছেলেটা পিছনে পিছনে হাঁটলো, চিকন আইল দিয়ে সে যায়, আবার ধপ করে পড়ে, কাদার মধ্যে পড়ে, আবার উঠে, আবার ধপ করে কাদার মধ্যে পড়ে, আবার উঠে, আবার ধপ করে কাদার মধ্যে পড়ে। এভাবে যখন কয়েকবার কাদার মধ্যে পড়ে গেল, এইবার ছেলেটা তাকে ধরে বলল যে মিয়া, এই যে চিকন একটা আইল, এইটা তুমি পার হতে কয়েকবার তুমি পড়ে গেলা, এটা পার হতে পারছো না। আমি যতটুকু জানি জান্নাতে যেতে হলে পুলসিরাতের ব্রিজ পার হতে হবে, কারণ জান্নাতের পুলসিরাতের ব্রিজ পার না হয়ে কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। আমি যতটুকু জানি জান্নাতে যাওয়ার জন্য যেই পুলসিরাতের ব্রিজ রয়েছে ওইটা চুলের চাইতো চিকন, শুলের চাইতো আরো বেশি ধারালো। তো তুমি একটা আইল তুমি পার হতে পারো না, তুমি পুলসিরাতের ব্রিজটা কি করে পার হইবা? বাস্তবতা দিয়ে তাকে বুঝিয়ে দিল। সাধারণ একজন মানুষ একটা আইল পার হতে পারো না, তুমি লাইন পার হতে পারো না, তুমি কি করে দাবি করলা তুমি মানুষকে পরকালে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইবা? এই ক্ষমতা তোমাকে কি দিল? সুতরাং এই বিশ্বাস কুফরি বিশ্বাস, এই বিশ্বাস শিরকি বিশ্বাস, এই বিশ্বাস যদি কোনো মানুষ করে, কোন ইমানদারের মনে থাকে, সমস্ত আলেম একমত সে কুফরি করলো, তার ইমান কি হয়ে গেল? বাতিল হয়ে গেল। ইমান আর থাকবে না। ভায়া দুনিয়াতে কেউ নাই। জান্নাতে যাওয়ার জন্য এই দুনিয়াতে ভায়া দুইটা, একটা হচ্ছে কোরআন আর একটা হচ্ছে নবীর সুন্নাহ। এই দুইটাই হচ্ছে জান্নাতে যাওয়ার মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে ঘোষণা করেছেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বললেন, রাসূল আপনি আমার বান্দাদেরকে বলে দেন, তারা যখন তাদের কোনো কিছু প্রয়োজন হবে, তারা যদি আমাকে পেতে চায়, ও নবী আপনি আমার বান্দাদেরকে বলে দেন তারা যেন সরাসরি আমি আল্লাহকে ডাকে। আল্লাহ তো কথা বলতে পারতেন, ও নবী যারা দুনিয়াতে আমাকে পেতে চায়, আমার কাছে কোনো কিছু যদি তাদের প্রয়োজন হয়, যখন যা কিছু তাদের প্রয়োজন হবে, ও নবী তারা যেন আপনার নবীর কাছে বলে, আপনার কাছে বলে, যেহেতু আপনার সাথে আমি আল্লাহর হট কানেকশন, আর আপনি জিবরাইল আমিনকে বলবেন, যেহেতু জিবরাইল আমিনের সাথে আসা যাওয়া আছে, জিবরাইল আমিন যেহেতু আমার কাছে ওহী নিয়ে আপনার কাছে আসে, তার মানে জিবরাইল আমিনের সম্পর্ক আমি আল্লাহর সাথে ভালো, আপনি নবীর সাথেও আমি আল্লাহর সম্পর্ক ভালো। আপনি বান্দাদেরকে বলে দেন তারা সরাসরি আমি আল্লাহর কাছে কোনো কিছু বলার দরকার নাই, কারণ তারা গুনাহগার বান্দা। আমি আল্লাহ হয়তো তাদের ডাক শুনবো না, তাদের যে কোনো কিছু প্রয়োজন হয় তারা যেন আপনাকে বলে, আর আপনি আমাকে বললেন আমি তাদের ডাকে সাড়া দিব। এ কথা বলছেন আল্লাহ। অথচ আল্লাহ এ কথা বললে বলতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দয়া কতটুকু, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি কতটুকু দয়াশীল। ও নবী আমার বান্দাদেরকে বলে দেন তাদের যখন কোনো কিছু প্রয়োজন হয় তারা যেন সরাসরি আমি আল্লাহর কাছে চায়, কারণ আমি আল্লাহ তাদের অতি নিকটবর্তী। তারা যা চাইবে আমি তাদের চাওয়া পূরণ করে দিব, প্রার্থনা পূরণ করব, দোয়া কবুল করব। তাদেরকে বলেন তারা যেন সরাসরি কাকে ডাকে? চিৎকার করে বলেন কাকে ডাকে? আল্লাহকে ডাকতে কোনো ভায়া লাগে না, আল্লাহকে ডাকতে কোনো মাধ্যম লাগে না। আল্লাহকে পেতে চাইলে মাধ্যম দুইটা, তারাক্তু ফিকুম আমরাইন, একটা হচ্ছে আল্লাহর কোরআন আর একটা হচ্ছে নবীর সুন্নাহ। অতএব কোন মুসলিম পুরুষ মুসলিমা নারীর মনে
এই বিশ্বাস যদি থাকে জান্নাত পেতে হলে দুনিয়াতে কোনো মাধ্যম লাগবে, সুপারিশ পাবো, তারা আমার দুনিয়াতে বিপদ আপদকে দূর করে দিবে, এই বিশ্বাস নিয়ে যদি কেউ দুনিয়াতে কারো মুরিদ হয়, কারো আশেক হয়, কাউকে মাধ্যম হিসেবে গ্রহণ করে, আহলে হাদিস এবং হানাফি সমস্ত ওলামায়ে কেরাম একমত, লোকটা কুফরি করলো, তার ঈমান কি হয়ে গেল? বাতিল হয়ে গেল। দুইটা কথা বললাম। এবার দেখেন 3 নাম্বার, শরীয়তের কোন অংশ বিশেষকে, ইসলামী শরীয়তের কোন অংশ বিশেষকেও যদি কেউ ঘৃণা করে, জেনে শুনে সজ্ঞানে কোন মুসলিম পুরুষ এবং মুসলিমা নারী যদি ইসলামের কোন একটা বিষয়কেও ঘৃণা করে, হোক সেটা ইসলামের বড় বিষয়, হোক সেটা ইসলামের ছোট বিষয়, ইসলামের বিধান হিসেবে যদি ওই বিধানটাকে কেউ ঘৃণা করে, সমস্ত আলেম একমত, লোকটার ঈমান বাতিল, ওর ঈমান আর থাকবে না, ঈমান চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 9 নং আয়াতে বললেন, ওয়াল্লাযীনা কাফারু ফাতাসাল্লাহুম ওয়া আদাল্লা আ'মালাহুম যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম। ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, তাদের জন্য রয়েছে লাঞ্ছনা, তাদের ধ্বংস অনিবার্য। যারা কুফরি করলো তাদের ধ্বংস অনিবার্য, তাদের জীবনের সমস্ত আমলগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাতিল করে দেব। আর এখানে কুফরি বলতে পরের অংশে আল্লাহ বললেন, কুফরি হলো তারা আমি আল্লাহর নাজিলকৃত বিধানকে তারা ঘৃণা করেছে, এটাই হলো কুফরি। তাদের জীবনের সমস্ত আমল বাতিল করে দেওয়া হবে। কেন? তারা আমি আল্লাহর নাজিলকৃত বিধানকে ঘৃণা করেছিল, অস্বীকার করেছিল, বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কারণে তাদের ধ্বংস অনিবার্য, আর আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত আমলগুলোকে বাতিল করে দেব। আল্লাহর ইসলামের কোন বিধানকে ঘৃণা করলে ঈমান চলে যায়। ইসলামের কোন ছোট ছোট বিধানকেও যদি কেউ ইসলামের বিধান হিসেবে যদি কেউ ঘৃণা করে, তার ঈমান বাতিল হয়ে যায়, পাশাপাশি তার আমলও বাতিল হয়ে যায়, ঈমানও বাতিল হয়ে যায়, আমলটাও বাতিল হয়ে যায়। এই ব্যাপারে ওলামায়ে কেরামের মধ্যে কোনো দ্বিমত নাই, সমস্ত ওলামায়ে কেরাম একমত। কি বলেন আহলে হাদিস, কি বলেন হানাফি, সমস্ত আলেম একমত। ইসলামের কোন বিধানকে অথবা অংশ বিশেষকেও যদি কেউ জেনে শুনে ঘৃণা করে, তার ঈমানটা চলে যায়, আমলও বাতিল হয়ে যায়। এরই সাথে সাথে আরেকটা হলো, ইসলামের কোন বিধানের যদি কেউ বিরুদ্ধাচরণ করে, জেনে শুনে সজ্ঞানে ইসলামের বিধান হিসেবে যদি কেউ বিরুদ্ধাচরণ করে, তারও ঈমান চলে যায়, তারও ঈমান থাকবে না। ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। সূরা নূরের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাহর নবীর সিদ্ধান্তের, ইসলামের বিধিবিধানের, আল্লাহর নবীর শরীয়তের যদি কেউ বিরুদ্ধাচরণ করে, আল্লাহ বলেছেন তার জন্য দুনিয়াতে ফিতনা ফাসাদ তাকে এসে গ্রাস করবে, আযাব এসে গ্রাস করবে। আর দুনিয়ার জীবনের পরবর্তী জীবন, পরকালীন জীবনে আমি আল্লাহ তার জন্য প্রস্তুত করে রেখেছি কঠিন আযাব, মানে জাহান্নাম। মানে কি? জাহান্নাম। তাহলে ইসলামের কোন বিধানকে ঘৃণা করা, বিরুদ্ধাচরণ করা যাবে না। যদিও আমি একটা বিষয়কে এই জায়গায় টেনে আনতে যাচ্ছি, ইসলামের বিধান ছোট হোক বড় হোক, উভয়টাই ইসলামের বিধান, উভয়টাই ইসলামের বিধান। একটা গ্লাসে পানি ভর্তি, পুরা গ্লাসটা পানি ভর্তি, সামান্য একটু জায়গা খালি, তাহলে ওই জায়গা যদি আরেকটু পানি দেই, তাহলে গ্লাসটা ভর্তি হয়ে গেল। যেই সামান্য অংশটুকু খালি ছিল, ওই সামান্য পানি, এটা কি গ্লাসের পানি না? যদি সামান্য পানিও হয়, আপনি কি বলবেন যে এটা গ্লাসের বাহিরের পানি? এটা গ্লাসের ভিতরেরই
পানি, হোক সেটা অল্প, হোক সেটা অল্প। ইসলামের যে কোনো বিধান ছোট হোক বড় হোক, আপনি একথা বলতে পারবেন না এটা ইসলামের ছোট বিধান, এই বলে আপনি ঘৃণা করতে পারবেন না। অনলাইনে কিছু বক্তব্য দেখলাম, বিজ্ঞ ওলামা কেরাম অনলাইনে কিছু বক্তব্য ভিডিও আকারে দিয়েছেন। আমি ওনাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি। যদি ওনাদের ছাত্র হতে পারতাম, নিজেকে ধন্য মনে করতাম। ওনাদেরকে নিয়ে কথা বলার কোনো যোগ্যতা, কোনো বিদ্বেষ, কোনো হিংসা আমার মনে নাই। শুধু সচেতন করার জন্য একটা বিষয়কে আমি টেনে নিয়ে আসছি। সেটা হলো, অনলাইনে কিছু ভিডিও দেখলাম, অনেকেই বলছেন যে ইদানিং দেখবেন একটা দল বেরিয়েছে, সালাতে দাঁড়িয়ে এরকম 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 করে, এরকম মর্মে কিছু ভিডিও আছে। ইদানিং একটা দল বেরিয়েছে, দেখবেন সালাতে দাঁড়িয়ে আমিন, এরকম জোরে জোরে আমিন বলে। ইদানিং একটা দল বেরিয়েছে, দেখবেন সালাতে দাঁড়িয়ে দুই পাকে একেবারে অনেক ফাঁক করে সালাতের মধ্যে তারা দাঁড়ায়। এই মর্মে কিছু ভিডিও অনলাইনে আমি দেখেছি। এই ব্যাপারে আমার কথা হচ্ছে, সালাতে আমিন জোরে না আসতে, এইটা নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত থাকতে পারে। সালাতে হাত কোথায় বাঁধবেন, এইটা নিয়ে আলেমদের মধ্যে মতানৈক্য থাকতে পারে। আপনি সালাতে পা ফাঁক করে দাঁড়াবেন নাকি আপনি মিশিয়ে দাঁড়াবেন, এটা নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত থাকতে পারে। আপনি সালাতের মধ্যে রফুল ইয়াদাইন করবেন কি করবেন না, এটা নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত থাকতে পারে। আপনি সালাতে যারা আমিন বলছে এটাকে কি করলেন? আপনি সালাতের মধ্যে যারা রফুল ইয়াদাইন করছে এটাকে কি করলেন? আপনি সালাতের মধ্যে যারা মাঝখানের ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়ায়, আপনি এটাকে কি করলেন? আপনি হয়তো বা আহলে হাদিস বিদ্বেষী হতে পারেন, আপনি সালাফিদের বিদ্বেষী হতে পারেন, আহলে হাদিসের সাথে আপনার অনেক বিষয়ের দ্বিমত থাকতে পারে। তারপরে আপনার সেখানে সালাফি ভাইদের সাথে আপনার অনেক বিষয়ে দ্বিমত থাকতে পারে। তাই বলে আপনি নবীর সুন্নাহকে এভাবে নেগলেক্ট করা, ব্যঙ্গার্থ করা, ঘৃণার দৃষ্টিতে, তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে আপনি মানুষের সামনে তুলে ধরতে পারেন না। কেন পারেন না? যারা সালাতে আমিন জোরে বলে, আপনি যদি জিজ্ঞেস করেন ভাই তুমি সালাতে আমিন জোরে বলো কেন, সে বলবো যে ভাই দেখেন নবী সালাতে আমিন জোরে বলেছেন, হাদিসে আসছে, এজন্য আমি আমিন জোরে বলি। ভাই তুমি বুকে হাত বাঁধো কেন? ভাই নবী বুকে হাত বেঁধেছেন, এজন্য আমি হাদিসে পেয়েছি বুকে হাত বাঁধি। ভাই তুমি সালাতে রফুল ইয়াদাইন কেন করো? ভাই নবী সালাতে রফুল ইয়াদাইন করেছেন, করতে বলেছেন, এইজন্য আমি সালাতে রফুল ইয়াদাইন করি। সে তো আপনাকে এই কথা বলে নাই। আহলে হাদিসের আলেম বলেছে তাই করি, আহলে হাদিস করে তাই করি, সালাফিরা করে তাই করি, এ কথা সে বলে না। সে কিন্তু বারবার বলেছে নবী করেছেন, হাদিসে আসছে, আমি এজন্য করি। আপনি তাকে কি করে ছোট করে দেখবেন? আপনি কি করে ছোট করে দেখবেন? আপনি সর্বোচ্চ এই কথা বলতে পারতেন, দেখো ভাই যারা আমিন জোরে বলছে ওদের কাছে যে হাদিস গ্রহণযোগ্য, যারা আমিন আসতে বলছে আমাদের কাছে আমিন আসতে বলার হাদিস গ্রহণযোগ্য। সুতরাং আমাদের সমাজে এইটা চলবে, ওদের সমাজে ওইটা চলুক, আমাদের আপত্তি নাই। যারা বুকে হাত বাঁধে ওই হাদিস তাদের কাছে গ্রহণযোগ্য, আমাদের কাছে আরেকটা গ্রহণযোগ্য। আমাদের সমাজে এইটা চলছে, ওদের সমাজে এইটা চলছে। যারা রফুল ইয়াদাইন করেন হাদিসটা তাদের কাছে গ্রহণযোগ্য, আমাদের কাছে গ্রহণযোগ্য না। ওরা এইটা করে, আমরা এইটা করি। ভাই তোমরা তোমাদেরটা করো, আমরা আমাদেরটা করি, আমাদের জায়গায় আমাদেরটা চলবে, অন্যটা চলতে দিব না। একথা বললে বলতে পারতেন, এটার সুযোগ ছিল। কিন্তু রফুল ইয়াদাইনকে ঘৃণা করা, রফুল ইয়াদাইনকে ব্যঙ্গার্থ করা, আমিন বলাকে ঘৃণা করা, আমিন বলাকে ব্যঙ্গার্থ করা, আমিন বলাকে তুচ্ছ তাচ্ছিল্যের ভাষা অ্যাক্টিং করে গোটা জাতির সামনে তুলে ধরলেন। আল্লাহ না করুন, দোয়া করি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাদেরকেই বুঝদান করুন। আমাদের মধ্যে যদি কোনো ভুল থাকে আল্লাহ যেন সংশোধন করে দেন। তারপরেও বলছি, আল্লাহ তো বলেছেন ইসলামের কোন বিধানকে যদি কেউ ঘৃণা করে, ব্যঙ্গার্থ করে, তাহলে তার ঈমান চলে যাবে, আমল বাতিল। আপনার ঈমান বাতিল এর কথা বলছি না, আপনার আমল বাতিল এর কথা বলছি না, শুধু এ কথা বলছি একটা দলের সাথে, একটা মতের সাথে মত পার্থক্য থাকতে পারে, দ্বিমত থাকতে পারে। তাই বলে নবীর কোন আমলকে, নবীর কোন হাদিসকে
গোটা জাতির সামনে এভাবে তুচ্ছ তাচ্ছিল্যের ভাষায় অ্যাক্টিং করে জাতির সামনে তুলে ধরা এটা উচিত নয়। এই কথা বললাম। ইসলামের ভিতরে আরো অনেক বিধান রয়েছে। নারীদের পর্দাকে অনেকে এখন ঘৃণা করছেন, বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন। চুরি করলে হাত কেটে ফেলা অনেকেই বলছেন, বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন, ঘৃণা করছেন। জানা করলে ব্যত্রাঘাত করা অনেকেই ঘৃণা করছেন, বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন। হত্যার বদলে হত্যা, ইসলামী অর্থনীতি, ইসলামী সংস্কৃতি, এই বিষয়গুলোকে আজকে অনেকেই ঘৃণা করছেন, ঘৃণার চোখে দেখছেন। এই বিধানগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন। শ্রদ্ধা করে বলি, সম্মান করে বলি, যদি আপনি মুসলিম পুরুষ হন, যদি মুসলিমা নারী হন, আল্লাহর কসম ইসলামের কোন একটা বিধানকে যদি কেউ ঘৃণা করে বৃদ্ধাঙ্গুলি দেখায়, তার ঈমানও শেষ, আমলও শেষ। এটা মাথায় রাখবেন, এটা মনে রাখতে হবে। ইসলামের কোন বিধান নিয়ে যদি কেউ ঠাট্টা করে, ব্যঙ্গাত্মক ভাবে ইসলামের কোন বিধানকে যদি কেউ জাতির সামনে তুলে ধরে, সমস্ত আলেম এ ব্যাপারে ঐক্যমত, তার ঈমান বাতিল। সমস্ত আলেম এ ব্যাপারে ঐক্যমত, ঈমান বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, আপনি তাদেরকে বলুন, তোমরা আল্লাহকে নিয়ে, আল্লাহর বিধানকে নিয়ে, নবীকে নিয়ে তোমরা ঠাট্টা করেছো, তামাশা করেছো, ব্যঙ্গার্থ করেছো। কুনতুম তাস্তাহজিউন, তোমরা আল্লাহকে নিয়ে, আল্লাহর শরীয়তকে নিয়ে, তার নবীকে নিয়ে, আমি আল্লাহর দ্বীনকে নিয়ে, নবীর শরীয়তকে নিয়ে তোমরা ব্যঙ্গার্থ করেছো, তামাশা করেছো, ঠাট্টা করেছো। লা তা'তাযিরু, আজকে কোনো উযর পেশ করো না। কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ঈমান আনয়ন করার পরে কেন তোমরা আল্লাহর শরীয়তকে নিয়ে, আল্লাহকে নিয়ে, তার নবীকে নিয়ে, নবীর শরীয়তকে নিয়ে, নবীর দ্বীনকে নিয়ে কেন তোমরা ব্যঙ্গার্থ করলা, ঠাট্টা করলা? এজন্য তোমাদের ঈমানটা আবার বাতিল হয়ে গেল। আল্লাহকে নিয়ে, তার নবীকে নিয়ে, তার দ্বীনকে নিয়ে, তার শরীয়তকে নিয়ে যদি কেউ ব্যঙ্গার্থ করে, তামাশা করে, ঠাট্টা করে, আল্লাহ বলেছে এটার করার কারণে তোমাদের ঈমান কি হয়ে গেল? বাতিল হয়ে গেল। আবার তোমরা কাফেরে রূপান্তরিত হয়ে গেল। প্রিয় উপস্থিতি, এই যে এই সমস্ত বিষয়গুলো আজকে আমাদের সমাজে অহরহ চলছে কিনা বলেন? আমাদের মূর্খতার কারণে হোক, যে কোনো কারণেই হোক, এগুলো অহরহ চলছে কি চলছে না? চলছে। এরপরে আরেকটা হলো মুশরিকদেরকে কাফের মনে না করা। যারা মুশরিক, ওদেরকে যদি কেউ কাফের মনে না করে, সত্যিকার অর্থে যারা মুশরিক, ওদেরকে যদি আমি কাফের মনে না করি, তা আমি কাফের। সমস্ত আলেম একমত, আহলে হাদিস, হানাফি, কোনো দ্বিমত নাই। মুশরিককে যদি কেউ কাফের মনে না করে, আমি যদি মনে করি যে লোকটা মুশরিক, রবীন্দ্রনাথ ঠাকুর উনি কোন ধর্মের অনুসারী? হিন্দু ধর্মের অনুসারী। কোরআনের ভাষায় হিন্দু ধর্মের ভাইয়েরা মূর্তি পূজক, মূর্তি পূজা করেন। তো যারা মূর্তি পূজা করেন ওদেরকে কি বলা হয় কোরআনের ভাষায়? মুশরিক বলা হয়। তো কোন মুশরিককে যদি আপনি বলেন যে না, লোকটা ঈমানদার, যদি সন্দেহ থাকে যে সে মুশরিক নয়, সে কাফের নয়, এ ব্যাপারে যদি আপনি বিন্দু মাত্র সন্দেহ করেন, তা আপনি কাফের। সূরা তাওবার মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। আল্লাহ বলছেন, ঈমানদারগণ, নিশ্চয়ই যারা মুশরিক ওরা অপবিত্র। যারা মুশরিক ওরা কি? অপবিত্র। এই অপবিত্র কোন অপবিত্র? তাদের ওযু নাই? একটা হিন্দু ধর্মের ভাইকে যদি এনে গোসল করিয়ে, জুব্বা পরিয়ে, তারপরে মাথায় রুমাল দিয়ে, পাগড়ি দিয়ে, সামনে একটা কোরআন দিয়ে যদি চেয়ারে বসিয়ে বলি এবার বক্তব্য দেন, সে ঈমানদার হয়ে যাবে? সে মুসলিম হয়ে যাবে?
তাহলে বোঝা গেল এই অপবিত্রতা বাহ্যিক অপবিত্রতা না, এই অপবিত্রতা অন্তর্গত অপবিত্রতা, সে অন্তর্গতভাবে অপবিত্র। সুতরাং আল্লাহ যাকে বলছে অন্তর্গতভাবে অপবিত্র, তুমি কিভাবে আবার আল্লাহর কথাকে ডিঙ্গিয়ে তুমি বলছো যে না সে পবিত্র, সে মুসলিম। আল্লাহ বলছো অপবিত্র, তুমি বলছো পবিত্র। কারটা সঠিক? কারটা সঠিক? আল্লাহটা সঠিক। সুতরাং যারা মুশরিক ওদেরকে কাফের মনে করতে হবে। কিন্তু আপনি যদি মনে করেন যে না কাফের না, সন্দেহ থাকে, তাহলে আপনার কি হবে? ঈমান চলে যাবে। আপনার কি হবে? ঈমান চলে যাবে। এরপরে সংক্ষিপ্ত আকারে বলছি, এরপরে নবীর তরিকাকে বাদ দিয়ে মানবরচিত কোন তরিকা দিয়ে নিজের জীবনকে সজ্জায়ন করার চিন্তা করা, এই মর্মে যে নবীর তরিকার চাইতেও উত্তম কোন তরিকা আছে, ওইটা আমার পীর সাহেবের তরিকা। নবীর তরিকার চাইতো আরো সুন্দর তরিকা আছে, এটা অমুক দরবারের তরিকা। নবীর আদর্শের চাইতো আরো সুন্দর আদর্শ আছে, ওইটা অমুক নেতার চরিত্র, ওইটা অমুক নেতার আদর্শ, ওইটা অমুক দলের আদর্শ, ওইটা অমুক ব্যক্তির আদর্শ, ওইটা পরিবারের আদর্শ। নবীর তরিকা বাদ দিয়ে, নবীর আদর্শ বাদ দিয়ে যদি কোনো মানবরচিত তরিকা এবং মানবরচিত আদর্শকে কেউ উত্তম মনে করে, তার ঈমান বাতিল। তরিকা একটা। তরিকা কয়টা? একটা। মিশকাতে আসছে, মুসনাদে আহমদে আসছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান, নবী সোজা একটা রেখা টানলেন, এরপরে বললেন যে হাযা সাবিলুল্লাহ, এই পথটাই হচ্ছে আল্লাহর পথ, এটাই হচ্ছে নবীর তরিকা। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, এরপরে ডান দিকে নবী কিছু রেখা টানলেন, এরপরে বাম দিকে কিছু রেখা টানলেন, এরপরে আল্লাহ নবী বললেন হাযা সুবুলুন আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতানুন ইয়াদউ ইলাইহি, এরপরে আল্লাহ নবী বললেন ডান বাম যেই রেখাগুলো দেখতে পাচ্ছ, ওই রেখার মাথায় বসা আছে শয়তান, ওই রেখার মাথায় শয়তান বসে একটা তরিকা থেকে বহু তরিকায় মানুষকে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। ওই একটা তরিকা থেকে, একটা আদর্শ থেকে ওই ডান বাম মানবরচিত আদর্শের দিকে মানুষকে নিয়ে যাওয়ার জন্য শয়তান চেষ্টা চালাচ্ছে, প্রচেষ্টা চালাচ্ছে। নবীর তরিকা বাদ দিয়ে, আল্লাহর দ্বীন বাদ দিয়ে, নবীর তরিকা বাদ দিয়ে, নবীর আদর্শ বাদ দিয়ে শয়তান মানবরচিত আদর্শ, মানবরচিত তরিকার দিকে মানুষকে নিয়ে যাওয়ার জন্য শয়তান সব সময় প্রচেষ্টা চালাচ্ছে। আসলে ওয়াইন্না হাযা সিরাত মুস্তাকিমান, তরিকা কয়টা? একটা। আদর্শ কয়টা? একটা। নবীর তরিকার বাহিরে কোন তরিকা উত্তম আছে এটা মনে করলে ঈমান শেষ। নবীর তরিকার উপরে কোন তরিকা চলবে না, নবীর তরিকার উপরে কোন তরিকা লাগবে না, চলবে না, লাগবে না। খায়রুল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে উত্তম তরিকা, সবচেয়ে উত্তম আদর্শ, সবচেয়ে উত্তম হেদায়েত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। নবীর আদর্শ সবচেয়ে উত্তম, নবীর তরিকা সবচেয়ে উত্তম। তুমি এর উপরে আবার কিসের উত্তম মনে করো? মানব রচিত তরিকাকে, মানব রচিত আদর্শকে, ঈমান বাতিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্র করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার জীবন, ওয়ালাউ বাদালাকুম মুসা ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি লা দালালতুম আন সাওয়াইস সাবিল ওয়ালাউ কানা মুসা হাইয়ান লাআদরাকা নবুওয়াতি লা ইত্তিবাই। আল্লাহ নবী বলছেন আজকে যদি মুসা আলাইহিস সালাম থাকতো আর তোমরা যদি আমি নবীকে বাদ দিয়ে মুসা নবীর অনুসরণ করতা, আমি নবীকে বাদ দিয়ে যদি তোমরা মুসা নবীর ইত্তেবা করতা, আল্লাহ নবী বলছেন লা দালালতুম আন সাওয়াইস সাবিল, নিশ্চিত তোমরা হকের পথ থেকে গোমরা হয়ে যাইতা। মুসা নবীকে লক্ষ্য করে আল্লাহ নবী কি বলছেন? আজকে যদি মুসা নবী থাকতো, আমি নবীকে বাদ দিয়ে
যদি তোমরা মুসা নবীর ইত্তেবা করতা, মুসা নবীর অনুসরণ করতা, তাহলে নিশ্চিত তোমরা গোমরাহ হয়ে যাইতা। এরপরে কি বললেন? নবী মুসা নবী যদি আজকে থাকতো, মুসা নবী যদি স্বয়ং আজকে জীবিত থাকতো, আমি নবীর ইত্তেবা করা ছাড়া স্বয়ং মুসা নবীর জন্য কোনো পথ খোলা থাকতো না। সুবহানাল্লাহ। স্বয়ং মুসা নবী আমি নবীর ইত্তেবা করত, আমি নবীর অনুসরণ করত, আমি নবীর তরিকা ফলো করত, আমি নবীর আদর্শ মুসা নবী মেনে চলতো। যেখানে মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে আল্লাহ নবী বললেন, সেখানে আপনার পীর সাহেব আর আমি আর আপনি আলেম সমাজ, খতিব সমাজ, কি এর আর কি। অতএব নবীর তরিকার চাইতে উত্তম কোন তরিকা আছে? শর্টকাট সহজ, শর্টকাট সহজ, শর্টকাট সহজ। এটা মনে করেও যদি কোন তরিকাকে কেউ গ্রহণ করে, যেই তরিকা কোরআন সুন্নাহ সমর্থন করে না, এবং যদি মনে করে এটা উত্তম তরিকা, ঈমান কি? বাতিল। সবাই বলেন ঈমান কি? বাতিল, চলে যাবে। এরপরে ঈমান ভঙ্গের আরেকটা কারণ হলো জাদু টোনায় বিশ্বাসী হওয়া। জাদুতে বিশ্বাস করলে ঈমান চলে যায়, জাদুতে বিশ্বাসী হয়ে গেলে ঈমান চলে যায়, রাশি চক্রে বিশ্বাসী হলে ঈমান চলে যায়। এগুলো সরাসরি ঈমানের সাথে সাংঘর্ষিক বিষয়। সমস্ত উলামায়ে কেরাম এ ব্যাপারে একমত। এগুলোতে বিশ্বাস করলে, জেনে শুনে বিশ্বাসী হলে অন্তরে ঈমান আর থাকে না। অন্তরে আপনি অন্ধকারকে জায়গা দিলেন। জাদুতে বিশ্বাস করা মানে শিরকে বিশ্বাস করা, রাশি চক্রে বিশ্বাস করা মানে শিরকে বিশ্বাস করা। আর শিরকে বিশ্বাস করে অন্তরে জায়গা দিলে ঈমান নামক নূর আর অন্তরে থাকে না। ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাকিন। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন, যারা জাদু টোনায় বিশ্বাসী করে তাদের জন্য আখিরাতে জাহান্নাম ছাড়া কোনো অংশই নাই, কোনো কিছু নাই তাদের। আখিরাতে তাদেরকে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিবেন যারা জাদু টোনায় বিশ্বাসী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। মুদমিনু খামরিন ওয়া কাতিউ রাহিমিন ওয়া মুসাদ্দিকু বিস-সাহরি। সর্বদা যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য পান করে ওরা জান্নাতে যাবে না। আত্মীয়তার বন্ধন ছিন্নকারী, দুনিয়ার স্বার্থে পড়ে, সম্পদের লোভে, পরিবারের লোভে, বাড়ি গাড়ির লোভে, যে কোনো কারণেই, বৈধ কারণে আত্মীয়তার সম্পর্ক যদি কেউ ছিন্ন করে, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ, আমি একজনকে ভালোবাসি আল্লাহর জন্য, আরেকজনকে ঘৃণা করি আল্লাহর জন্য। আল্লাহর জন্য হলে ভিন্ন, আল্লাহর জন্য হলে ভিন্ন কথা। স্বাভাবিক অবস্থায় আত্মীয়তার বন্ধন যদি কেউ ছিন্ন করে সে জান্নাতে যাবে না। 3 নম্বরে আল্লাহর নবী বললেন, যারা জাদু টোনায় বিশ্বাসী করে ওরা জান্নাতে যাবে না। এ কথা আল্লাহর নবী বলেছেন। রাশি চক্রে, গণকি, এগুলো তো বিশ্বাস করলে ঈমান চলে যায়। ঘটনাক্রমে একটা উদাহরণ মনে পড়ে গেল এই জায়গাটায়, যদিও আগে প্ল্যান ছিল না, ব্রেনে ছিল না, কিন্তু বাস্তবতা মিল আছে। উদাহরণটা যদি এভাবে বুঝাই, ধরেন একজন লোক রাস্তা দিয়ে যাচ্ছে, সে গণক, উমুক মহল্লায় যাচ্ছে, উমুক গ্রামে যাচ্ছে। রাস্তা দিয়ে তাড়াহুড়া করে যাওয়ার সময় ধরেন একটা কৃষকের সাথে দেখা। কৃষক তাকে দেখে বলল, খুব পেরেশান, তাড়াহুড়া করে যাচ্ছে। বলল যে, ভাইজান খুব পেরেশান মনে হয়, এত তাড়াহুড়া করে কই যাচ্ছেন? সে বলল, ভাইজান উমুক মহল্লায় এভাবে প্যান্ডেল করে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে আমার জন্যে, তাদের ভাগ্য গণনা করে দিতে হবে, তাদের রাশি চক্রের কথা আমাকে বলে দিতে হবে, তাদের আগামীকাল তারপরে ভাগ্যে কি হবে না হবে এগুলো আমি বলতে যাচ্ছি, আমি একজন গণক হিসেবে পরিচিত। এ কথা বলার পরে কৃষকের মেজাজ খারাপ। কৃষক মেজাজ খারাপ হয়ে যাওয়ার সাথে সাথে ধরেন হাতের মধ্যে একটা লাঠি নিয়ে ধরেন শুরু করলো মার। ইচ্ছা মতন মার দেওয়ার পরে যখন আদামরা হয়ে গেল, এইবার ওই লোকটা বললো যে, আচ্ছা আপনি আমাকে মারছেন কেন? আমি কি অপরাধ করলাম? বললে, আমি তোমাকে মারছি এই কারণে তুমি ব্যাককল, তোমার আক্কল বলতে, বুদ্ধি বলতে তোমার কোনো কিছু নাই।
সে বলল, বুঝলেন কিভাবে যে আমার আক্কল নাই, আমি ব্যাক্কল? বলল, আরে মিয়া, তুমি অমুক গ্রামে হাজার হাজার মানুষের ভাগ্য গণনা করতে যাচ্ছ, তাদের ভাগ্যে কি হবে না হবে এটা বলতে যাচ্ছ। তুমি যদি সত্যি বুদ্ধিমান হতে, তাহলে তুমি যদি সত্যি গণক হতে, তাহলে আজকে যে আমার হাতে তোমার কপালে মাইর আছে, এটা তো গতকালকেই তোমার জানার কথা ছিল। তুমি সত্যি যদি গণক হতে, তুমি সত্যি যদি মানুষের ভাগ্য বলতে পারতে, তাহলে গতকালকে তোমার জানার কথা ছিল আজকে আমার এদিক দিয়ে আসলে তোমার কপালে মাইর আছে। আর তুমি যদি সত্যি জানতে পারতা যে তোমার মাইর আছে, জীবন থাকতে এদিক দাইতা। তাহলে গণকে বিশ্বাস করলে ঈমান চলে যায়, রাশি চক্রে বিশ্বাস করলে ঈমান চলে যায়, এই জাদুতে বিশ্বাস করলে ঈমান চলে যায়। যে কেউ করুক, আহলে হাদিস, হানাফি, তাবলীগ, জামাত ইসলাম, চরমোনাই, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সুন্নি, আট্রসি, দেওয়ানবাগি, যেই করুক না কেন, যার ঈমান আছে তার ঈমান বাতিল হয়ে যাবে। সুতরাং আমাদেরকে ঈমান ভঙ্গের যে কারণগুলো বলবো, এ ব্যাপারে সোচ্চার সচেতন থেকে আমাদের ব্রেনে গুলো রাখতে হবে। এরপরে ঈমান ভঙ্গের আরেকটা কারণ হলো আল্লাহর দিন থেকে এমন ভাবে বিমুখ হয়ে যাওয়া, মুখ ফিরিয়ে নেওয়া, যে দিন মানেও না, দিন চর্চাও করে না, জানার চেষ্টাও করে না, কোরআন পড়ে না, হাদিস পড়ে না, দিনের ধার ধারে না, এমন ভাবে সে দিন থেকে বিমুখ হয়ে গেল যে আর দিনের প্রতি তার কোনো আগ্রহ নাই, তার কোনো চিন্তা নাই, তার কোনো মায়া নাই। সমস্ত আলেম একমত, তার ঈমান চলে যাবে। দিন চর্চা করার ইচ্ছা নাই, দিন শিকার ইচ্ছা নাই, দিন বোঝার ইচ্ছা নাই, দিন মানার ইচ্ছা নাই, দিনের ধার ধারে না, আরেক জগৎ নিয়ে বসে আছে, দিনের কোনো দাম তার কাছে নাই, দিন থেকে বিমুখ হয়ে গেছে, তার ঈমান কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যে ব্যক্তি দিন থেকে বিমুখ হয়ে যাবে, যে ব্যক্তি তার দিন থেকে বিমুখ হয়ে যাবে, ফায়ামুত ওয়া হুয়া কাফির, এই অবস্থায় যদি সে মারা যায়, সে যেন কাফের হয়ে মৃত্যুবরণ করবে। ফাউলাইকা হাবিতাত আমালুহুম, এই অবস্থায় তার জীবনের সমস্ত আমলগুলোকে আল্লাহ বাতিল করে দিবেন। ওয়া উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, তার থাকার জায়গা জাহান্নাম, এবং সে জাহান্নামে চিরকাল অবস্থান করবে। যে ব্যক্তি তার দিন থেকে বিমুখ হয়ে যাবে, যে ব্যক্তি তার দিন থেকে মুখ ফিরিয়ে নিবে, যে ব্যক্তি তার দিন থেকে গাফেল হয়ে যাবে, উদাসীন হয়ে যাবে, দিনের প্রতি কোনো মায়া থাকবে না, মহব্বত থাকবে না, দিনের কোনো দাম তার কাছে থাকবে না, আল্লাহ বলেছেন এই অবস্থায় মারা গেলে সে কাফের অবস্থায় মৃত্যুবরণ করলো, তার আমল বাতিল হয়ে গেল এবং সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। আমি এটার উদাহরণ এভাবে দেই, আপনি একটা কাঁঠাল গাছ বা আম গাছ রোপণ করলেন আপনার বাড়ির পাশে, ধরেন আম গাছটার দাম হলো 1 লক্ষ টাকা। এই আম গাছটা সুন্দর করে আপনি রোপণ করলেন, দামি একটা গাছ। এই গাছটা রোপণ করার পর থেকে আপনি আর গাছের কাছে যান না, পরিচর্যা করেন না, দেখাশোনা করেন না, দিন চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে, বৎসর চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, সপ্তাহ চলে যাচ্ছে, আপনি আর আম গাছের দিকে জানো না, দেখাশোনাও করেন না, সারও দেন না, সেচও দেন না, পানিও দেন না, পরিচর্যাও করেন না। আপনাদেরকে বিবেক থেকে একটু চিন্তা করে উত্তরটা দিয়েন। এই যে আপনি আম গাছ, কাঁঠাল গাছটা রোপণ করার পরে পানি দিচ্ছেন না, পরিচর্যা করছেন না, সেচ দিচ্ছেন না, সার দিচ্ছেন না, দেখাশোনা করছেন না, তাহলে এভাবে এই আম গাছ, কাঁঠাল গাছের পরিচর্যা না থাকার কারণে সময়ের ব্যবধানে আস্তে আস্তে এই আম গাছ, কাঁঠাল গাছটা মারা যাবে কি যাবে না? বলেন, যাবে কি যাবে না? আপনাদের বিবেক কি বলে, যাবে কি যাবে না? যাবে। ঈমানটা এমন জিনিস, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু,
এই ঘোষণা যেদিন আমি দিয়েছিলাম, আমার অন্তরে ঈমান নামক একটা বৃক্ষ আমি রোপণ করলাম। এইবার ঈমান নামক বৃক্ষটা রোপণ করার পরে এই ঈমান নামক বৃক্ষের পরিচর্যা লাগবে। আপনি ঈমানের পরিচর্যা করবেন না, ঈমানের খোরাক দিবেন না, আমল করবেন না, দিন শিখবেন না, দিন মানবেন না, ঈমান আনয়ন করার পরে আপনি দিন থেকে সরে গেলেন, আর দিনের কাছেও আসেন না, ধারেন না, আপনার ঈমানটাও সময়ের ব্যবধানে আস্তে আস্তে মারা যাবে, আস্তে আস্তে মারা যাবে। আল্লাহ নবী বললেন, ইন্না হাযিহিল কুলুব তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ। আল্লাহ নবী বললেন, লোহার মধ্যে যেমনি ভাবে মরিচিকা পড়ে যায়, মানুষের অন্তরে মরিচিকা পড়ে যায়, ঈমানে মরিচিকা পড়ে যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওয়ামা জালাউহা ইয়া রাসূলুল্লাহ, মানুষের অন্তরে ঈমানে যে মরিচিকা পড়ে যায়, এটাকে দূর করার কোনো অবস্থা আছে কিনা? এই ঈমানের মরিচিকা দূর করার কোনো পদ্ধতি আছে কিনা? ঈমানের মরিচিকা দূর করার কোন সিস্টেম আছে কিনা? আল্লাহর নবী বললেন, কাসরাতু যিকরুল মাউত ওয়া তিলাওয়াতুল কোরআন। আল্লাহ নবী বললেন, মানুষের অন্তরে যেই মরিচিকা পড়ে, ঈমানে যেই মরিচিকা পড়ে, এটা দূর করার দুইটা সিস্টেম আছে। একটা সিস্টেম হলো তুমি বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো, আর বেশি বেশি করে আল্লাহর কোরআন তেলাওয়াত করো, আল্লাহ তোমার অন্তরের মরিচিকা দূর করে দেবে। তাহলে ঈমান মরে গেছে, ঈমানকে আবার সোচ্চার করা লাগবে, ঈমানকে আবার সবর করা লাগবে। বেশি করে মৃত্যুর কথা স্মরণ করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, আর পুনরায় আবার দ্বীনের কাছে ফিরে আসা লাগবে। দিন শিখতে হবে, চর্চা করতে হবে, দ্বীনের প্রতি মায়া লাগবে, মহব্বত লাগবে, দ্বীনকে মানার চেষ্টা করতে হবে। তাহলে ঈমানকে আবার পুনরায় সবল করে দিবেন কে? সবাই বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং দিন থেকে বিমুখ হওয়া যাবে না। এরপরে আরেকটা কারণ হলো, সমাজের মানুষ যদি এই বিশ্বাস করে যে আল্লাহর দুনিয়ায় এমন কিছু মানুষ আছে যারা ইবাদত করতে করতে আল্লাহর সাথে এমন হট কানেকশন হয়ে যায়, আল্লাহর সাথে এমন গভীর সম্পর্ক হয়ে যায় যে তাদের আর ইবাদত করা লাগে না, এই বিশ্বাস যদি কেউ করে, আল্লাহর দুনিয়ায় এমন আল্লাহর ওলি আছে, এমন কুতুব আছে, এমন আল্লাহওয়ালা আছে, এমন পীর সাহেব আছে, যারা ইবাদত করতে করতে এমন অবস্থায় চলে যায় তাদের আর ইবাদত লাগে না, এই বিশ্বাস যারা করবে সমস্ত আলেম একমত, ঈমান বাতিল। যে বিশ্বাস করবে তার ঈমান বাতিল। মানে আপনি বিশ্বাস করলে আপনার ঈমান বাতিল, আমি বিশ্বাস করলে আমার ঈমান বাতিল। যার ব্যাপারে বিশ্বাস করা হচ্ছে এ কথা যদি সে আমাদেরকে বলে তো তারও ঈমান বাতিল, ঈমান টিকবে না, শেষ। আল্লাহ বলছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইবাদত করো মৃত্যুর আসার আগ পর্যন্ত। আরে দলিলের অপব্যাখ্যা করেছে, ইয়াকিন মানে একিন, যতক্ষণ একিন না আসে ততক্ষণ ইবাদত করো, একিন আসলে আর ইবাদত লাগবে না। অপব্যাখ্যা করা হচ্ছে। আমাদের সমাজে দেখবেন যে এশকের ঠেলায় অনেকে বাসে উঠে পড়ে। কয়েকদিন আগে অনলাইনে দেখলাম যে এশকের ঠেলায় স্টেজের মধ্যে উঠে একেবারে আলেম ওলামাদেরকে নিয়ে মনে হচ্ছে একটা নাট্যমঞ্চ হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এর নাম কি ইসলাম? এটা ইসলামী সৌন্দর্য? কোরআন এবং হাদিসের কোথায় পাবেন যে এশকের ঠেলায় গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে কেউ জড়িয়ে ধরছে? কি একটা মঞ্চ তৈরি হয়ে গেল। ইসলামকে আজকে গোটা জাতির কাছে একটা খেলতামাশার বিষয় হিসেবে আজকে এক শ্রেণীর মানুষ আমরা তুলে ধরছি, মনে করছি ইসলাম একটা খেলতামাশার বিষয়। একদিন একজনের সাথে কথা হচ্ছে, তো বললাম যে এই যে লাফ দিয়ে যে বাসের মধ্যে উঠে পড়েন, স্টেজের মধ্যে উঠে পড়েন, এরকমটা করেন কেন? এশকের ঠেলায়। মানে এমন এশক উঠে যায় তখন নিজেকে আর কন্ট্রোল রাখতে পারি না, তখন কি বাসের মধ্যে উঠতেছি না স্টেজের মধ্যে উঠতেছি এটা খেয়াল থাকে না। আমি বললাম যে আসলে কি সত্যি
ওই সময় হুঁশ থাকে না? কই সত্যি ওই সময় হুঁশ থাকে না, এই জন্য বাসের মধ্যে উঠে পড়ি। তো আমি বললাম যে হুঁশ যদি ঠিক না থাকে তো মান্দাল গাছ উড়ার কথা, কাদা গাছ উড়ার কথা, শিমুল গাছ উড়ার কথা, আগুনে জাপ দেওয়ার কথা। কারণ তোমার তো এসকে ঠিক নেই। কোনটা আগুন তুমি জানো না, কোনটা কাদা গাছ তুমি জানো না, কোনটা কাটা, কোনটা আগুন, কোনটা পানি, এটাই তুমি জানো না। তো তুমি এসকের ঠেলায় খালি স্টেজের মধ্যে আর বাসের মধ্যে উঠো, তো কোনোদিন তো দেখলাম না কাদা গাছ উঠতে। এটা আপনি বুঝবেন না, এটা মারিফতি ফেস আছে। আমি বললাম যে আপনার এই মারিফত, এই কুফরি চিন্তা ভাবনা, ইসলামকে তামাশার বিষয় করে তোলা, এটা আমার বুঝার দরকার নেই। প্রিয় উপস্থিতি, সংখ্যায় কম হতে পারেন, সংখ্যায় কম হতে পারি, তবে এতটুকু বলবো, ইসলামকে কোনোদিন মানুষের সামনে তামাশার বিষয় হিসেবে তুলে ধরবো না। আজকে এই শ্রেণীর মানুষগুলো, আমি কি বলবো, আমার মাঝে মধ্যে খারাপ লাগে। যারা কবর পূজা করে ওরা ফেতনা না, যারা মাজার পূজা করে ওরা ফেতনা না, যারা মদের ব্যবসা করে ওরা ফেতনা না, যারা সুদ চালাচ্ছে অবাধে ওরা ফেতনা না, যারা নাস্তিক ওরা ফেতনা না, যারা জেনা করতেছে ওরা ফেতনা না, যারা কবরে মান্নত করছে ওরা ফেতনা না, যারা কবরে সেজদা করছে ওরা ফেতনা না, কবরে গাঁজা খাচ্ছে, মাজারে গাঁজা খাচ্ছে ওরা ফেতনা না। কিন্তু অনলাইনে আলেম ওলামাদের বক্তব্য দিয়ে মনে হয় একেবারে ঝাঁঝা করে ফেলতেছে যে বাংলাদেশে একটা দল আছে যারা আহলে হাদিস, এরাই হচ্ছে বর্তমানে সবচেয়ে বড় ফিতনা। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি আহলে হাদিস হিসেবে বলছি না, এদেশের মাটিতে ইসলামের যেই মৌলিক বিষয়গুলো, তাগুতকে অস্বীকার করা, অন্তর্গত তাগুত এবং কর্মগত তাগুতকে অস্বীকার করা, তাগুতের আনুগত্য না করা, তাগুতের অনুসরণ না করা, কুফরি বর্জন করা, শিরিক বর্জন করা, বেদাত বর্জন করা, পাশাপাশি তাওহীদবাদী হয়ে সুন্নাহর আদলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ভিত্তিতে মানব জীবনের সমস্ত সেক্টরে ইসলামকে মানার জন্য, তাওহীদবাদী হওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। আমি বলেছি আহলে হাদিস যারা প্রকৃত আহলে হাদিস ওরা প্রকৃত হানাফি, যারা প্রকৃত হানাফি ওরা প্রকৃত আহলে হাদিস। কারণ আমাদের চারজন ইমামই এ কথা বলেছেন, ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। সহিহ হাদিস যেখানে আছে, কোরআন যেখানে আছে, হাদিস যেখানে আছে, আমাদের চারজন ইমামের মাযহাব ওইটাই ফলো করো। সুতরাং যারা প্রকৃত হানাফি ওরা প্রকৃত আহলে হাদিস, যারা প্রকৃত আহলে হাদিস ওরা প্রকৃত হানাফি। আমি নামদারি আহলে হাদিস ভাইয়ের কথা বলি না, নামদারি হানাফি ভাইদের কথা বলি না। আমি বলি যারা প্রকৃত আহলে হাদিস, যারা তাগুত মুক্ত, তাগুতের আনুগত্য করে না, অনুসরণ করে না, তাগুতে বিশ্বাসী না, শিরকি বিশ্বাস নাই, কুফরি বিশ্বাস নাই, বেদাত থেকে মুক্ত, তাওহীদবাদী হওয়ার চেষ্টা করছে মানব জীবনের সর্বক্ষেত্রে, এরকম কম পক্ষে আমার মতো যুবক আপনাকে 5 লক্ষ উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু আপনি কেন বলছেন ফিতনা? এই যুবকদের ব্যাপারে আপনি কি বলবেন? যারা ইসলামের মৌলিক বিষয় তাগুত থেকে মুক্ত, অন্তর্গত তাগুত, বিধানগত তাগুত, কর্মগত তাগুত, কুফর থেকে মুক্ত, শিরিক থেকে মুক্ত, বেদাত থেকে মুক্ত, তাওহীদ মানার চেষ্টা করছে, ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করছে, আপনি এদেরকে ফিতনা বলছেন কেন? আমি সবার কথা বলছি না। আহলে হাদিসের ভাইদের মধ্যে যদি কেউ থাকে তাগুদের আনুগত্য করে, তাগুদের অনুসরণ করে, আমি বলবো সে আহলে হাদিসই না। আমি বলবো হানাফিদের মধ্যেও যদি কেউ থাকে, আমি বলবো সে প্রকৃত হানাফিই না। কিন্তু আপনি আহলে হাদিস ফিতনা বলে গলা ফাটিয়ে দিচ্ছেন। এই যে 5 লক্ষ যুবক আপনাকে দিতে পারবো ইনশাআল্লাহ, যারা এই মৌলিক অপরাধে জড়িত না, কিন্তু আপনি ওদেরকে ফিতনা বলছেন কেন? ও মাসলা মাসাইলে দ্বিমত থাকতেই পারে। তাহলে কবর পূজা করছে সে ফিতনা না, মাজার পূজা করছে, দরবার পূজা করছে, পীর পূজা করছে, তাগুদের অনুসরণ করছে, জেনা করছে, মদ খাচ্ছে, সুদ ঘুষ চলছে, নাস্তিকরা ইসলামকে নিয়ে কলম চালাচ্ছে, কথা বলছে, ওরা ফিতনা না। ফিতনা হয়ে গেল আহলে হাদিস। বিরোধিতার জন্য বিরোধিতা না করে
আহলে হাদিসের প্রতি যদি কোনো পরামর্শ থাকে পরামর্শ দেন। শুধু আহলে হাদিস নয়, হানাফি ভাইদের ব্যাপারে বলছি, জামাত ইসলামের ভাইদের ব্যাপারে বলছি, তাবলীগের ব্যাপারে বলছি, চরমনাই ভাইদের ব্যাপারে বলছি, সবার ব্যাপারেই বলছি। কারো ব্যাপারে যদি কোনো পরামর্শ থাকে সুপরামর্শ দেন, ইসলাহ করার চেষ্টা করেন, সংশোধন করার চেষ্টা করেন, এটা উন্মুক্ত। তবে মাসলা মাসায়েলে দ্বিমত থাকবে, এটা একমত হওয়া সম্ভব না। তাই বলে আপনি একজনকে ফিতনা বলছেন, একজনকে কাফের বলছেন, গোমরা বলছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় উপস্থিতি, তাহলে কেউ এরকম সাধনা করতে করতে একেবারে এমন জায়গায় চলে যায় যে তার ইবাদত লাগে না, এ কথা মনে করলে কি চলে যাবে? ঈমান চলে যাবে। বলেন কি চলে যাবে? ঈমান চলে যাবে। এরপরে ঈমান ভঙ্গের আরেকটা কারণ হলো মুসলিমদের বিরুদ্ধে অমুসলিমদেরকে সহযোগিতা করা। আজকে জেরুজালেম কি চলছে, আজকে ফিলিস্তিন কি চলছে, গোটা এটা শুধু ফিলিস্তিনিদের জন্য নয়। এই জেরুজালেম মুসলিমদের প্রথম কিবলা, বাইতুল আকসা, এটা সারা পৃথিবীতে যত মুসলিম রয়েছে প্রত্যেকটা মুসলিমের কলিজা হলো বাইতুল আকসা। এটা শুধু ফিলিস্তিনিদের সম্পদ নয়। এই বাইতুল আকসাকে রক্ষা করা এটা শুধু ওদের দায়িত্ব নয়, গোটা পৃথিবীতে যত মুসলিম রয়েছে এটা সবার দায়িত্ব। আজকে জেরুজালেমকে ইহুদিদের হাতে তুলে দেওয়ার জন্য, আজকে জেরুজালেমকে ইসরায়েলের হাতে তুলে দেওয়ার জন্য আমি গোটা পৃথিবীতে যত রাষ্ট্র রয়েছে, ইসলামিক রাষ্ট্র হোক, অনিসলামিক রাষ্ট্র হোক, মুসলিম শাসক হোক, অমুসলিম শাসক হোক, জেরুজালেমকে, বাইতুল আকসাকে, মুসলিমদের প্রথম কিবলাকে কাফেরদের হাতে তুলে দেওয়ার জন্য যদি কোনো ইমানদার পুরুষ, ইমানদার শাসক, ইমানদার রাষ্ট্র যদি সহযোগিতা করে, সমর্থন করে, আল্লাহর কসম করে বলছে ঈমান বাতিল। ঈমান থাকবে না। আপনি যত বড় শাসক হন না কেন, যে কোনো রাষ্ট্রের শাসক আপনি হন না কেন, যদি মুসলিম হন, মুসলিম হিসেবে জেরুজালেমকে, বাইতুল আকসাকে ইহুদিদের হাতে তুলে দেওয়ার জন্য সাপোর্ট করলে, সমর্থন করলে, সহযোগিতা করলে ঈমান বাতিল। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ বলছেন, ঈমানদারগণ, তোমরা মুমিনদেরকে বাদ দিয়ে কাফের বেঈমানদেরকে, ইহুদিদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করবে না। তারা একে অপরের বন্ধু। কোন ইমানদারের ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, কাফেররা ইমানদারের বন্ধু হতে পারে না। মুসলিমদের ক্ষতি করার জন্য কোন কাফের বেঈমানকে, ইহুদিদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। যদি কেউ গ্রহণ করে তাহলে ইহুদিদের অন্তর্ভুক্ত, যদি কেউ গ্রহণ করে সে কাফেরদের অন্তর্ভুক্ত। সর্বশেষ যে কথা আমরা বলবো সেটা হলো ঈমান ভঙ্গের আরেকটা কারণ হলো, শেষ পয়েন্ট, সেটা হলো সে যুগের ইসলাম এ যুগে চলবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। সে যুগের ইসলাম এ যুগে চলবে না, সে যুগের ইসলামী বিধান এ যুগে চলবে না। তাছাড়া ইসলামের অনেক বিধান আছে যেগুলো মানবতা বিরোধী, ইসলামের অনেক বিধান আছে যেগুলো মানবতার বিপক্ষে চলে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। এই চিন্তা করে, এই মন মানসিকতা নিয়ে যদি সে যুগের ইসলাম এ যুগে চলবে না এ কথা কেউ বলে, এবং ইসলামের বিধান বর্তমান যুগের জন্য প্রযোজ্য নয় এ কথা যদি কোনো মুসলিম পুরুষ বা নারী ঘোষণা করে, সমস্ত আলেম একমত, ঈমান বাতিল। সে যুগের ইসলাম এ যুগে চলবে না। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা বলে আল্লাহর বিধান চলবে না, আল্লাহর বিধান মানব না, আল্লাহর বিধান দিয়ে যারা বিচার ফয়সালা করতে চায় না, আল্লাহর বিধান দিয়ে যারা কি বলে এটাকে জীবন পরিচালনা করতে চায় না, আল্লাহর বিধান মানতে চায় না, আল্লাহর বিধান এই যুগে চলবে না, এটা সে যুগে ছিল, নবীর যুগে ছিল, এখন আমাদের যুগ, এখন ডিজিটাল যুগ, এখন আমাদের যুগ, এখন আমরা এই বিধান মানতে পারবো না, এটা কঠিন বিধান, এটা কেমন বিধান, ওরে বাবা মানবতা বিরোধী, ওরে বাবা এটা ভয়ঙ্কর। এই চিন্তা ভাবনা করে যারা ইসলামের বিধানকে ঘৃণার দৃষ্টিতে জাতির সামনে তুলে ধরতে চায়, অবজ্ঞা করতে চায়, ইসলামের বিধানকে অমান্য করতে চায়, ঈমান কি হবে? চলে যাবে। প্রিয় উপস্থিতি, তাহলে আপনার আমার জান্নাতে যাওয়ার জন্য মূল সম্পদ হলো
ইমান। জান্নাতে যাওয়ার জন্য মূল সম্পদ কি? ইমান। আপনি আহলে হাদিস, হানাফি, জামাত ইসলাম, তাবলিগ, চরমোনাই, আটরশি, দেওয়ানবাগি, কুতুববাগ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সুন্নি, যত কিছু বলেন না কেন, যারা বলবে আমি জান্নাতে যেতে চাই, তাহলে 1 নাম্বার বিশুদ্ধ ইমানের অধিকারী হতে হবে এবং ওই ইমানকে কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। শেষ করে শুধু একটা পয়েন্টে কথাগুলো বলে শেষ করে দিচ্ছি। নাওয়াকিদুল ইমান, ইমান ভঙ্গের কারণগুলো: 1, জেনে শুনে সজ্ঞানে আকীদাগতভাবে, বিশ্বাসগতভাবে যদি কেউ শিরকের মধ্যে লিপ্ত হয়ে যায়, তার ইমান চলে যাবে। 2, যদি কেউ জান্নাত পাওয়ার আশায়, সুপারিশের আশায়, সাহায্যের আশায় নিজের মধ্যে এবং আল্লাহর মধ্যে কোনো ভায়া সাব্যস্ত করে, তার ইমান চলে যাবে। 3, শরীয়তের, ইসলামী শরীয়তের কোনো বিষয়কে যদি কেউ ঘৃণা করে, ইসলামী শরীয়তের কোনো বিষয়ের যদি কেউ বিরুদ্ধাচরণ করে, তার ইমান চলে যাবে। 4, ইসলামের কোনো বিধানকে যদি কেউ ব্যঙ্গ করে, ঠাট্টা করে, তামাশা করে, তার ইমান চলে যাবে। 5, মুশরিকদেরকে যদি কেউ কাফের মনে না করে, তার ইমান চলে যাবে। 6, নবীর তরিকা বাদ দিয়ে অন্য কোনো মানব রচিত তরিকা এবং আদর্শকে যদি কেউ উত্তম মনে করে, শ্রেষ্ঠ মনে করে, তার ইমান চলে যাবে। আল্লাহর দিন থেকে যদি কে এমন ভাবে মুখ ফিরিয়ে নেয়, দিন আর শিখে না, চর্চা করে না, দিনের প্রতি মায়া নাই, মহাব্বত নাই, তার ইমান চলে যাবে। জাদুটোনায়, গণকগিরিতে, এগুলোতে, রাশিচক্রে যদি কেউ বিশ্বাস করে, তার ইমান চলে যাবে। কেউ যদি মনে করে এমন অনেক আল্লাহওয়ালা আছে যারা সাধনার মধ্যে ইবাদত করতে করতে এমন জায়গায় চলে যায় তার আর ইবাদত লাগে না, তার ইমান চলে যাবে। মুসলিমদের বিরুদ্ধে যদি কেউ অমুসলিমদেরকে সহযোগিতা করে, তার ইমান চলে যাবে। সেকালে ইসলাম, একালে চলবে না। ইসলাম মানবতা বিরোধী, ইসলামী আইন, এটা কেমন বিধান, এটা মানা যাবে না। সে যুগের ইসলাম এ যুগে চলবে না। এভাবে করে যদি কেউ ইসলামের বিধানকে পিছিয়ে রাখতে চায়, অমান্য করে, তাহলে তার ইমান চলে যাবে। তাহলে এই ইমান চলে যাবে কাদের? নির্দিষ্ট কোনো দল বা ব্যক্তির না, যারা করবে তাদেরই। ইমান ভঙ্গের যে কারণগুলো আছে, এই সবগুলো কারণ একসাথে হলে কি ইমান চলে যাবে, না যে কোনো একটা ঘটলে ইমান চলে যাবে? অজু ভঙ্গের যে কারণগুলো আছে, সবগুলো কারণ একসাথে হলে কি অজু নষ্ট হয়, না যে কোনো একটা ঘটলেই অজু চলে যায়? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি ইমানকে সংরক্ষণ করার, ইমান যাতে নষ্ট না হয়, ইমানকে জীবন দিয়ে হলো রক্ষা করার চেষ্টা করব। যেই যেই কাজগুলো করলে ইমান বিনষ্ট হয়ে যায়, ওই কাজগুলো সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করে, জেনে শুনে ওই সমস্ত বিষয়ে আমরা জড়াবো না। এর থেকে আমরা দূরে থাকবো। এর মাধ্যমে, ইমানকে সংরক্ষণ করার মাধ্যমে আমরা পরকালে জান্নাত লাভের আশা রাখছি। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়রান। যারা এসেছেন সবাইকে ধন্যবাদ, যারা দাওয়াত দিয়েছেন সবাইকে ধন্যবাদ। বিশেষ করে আমার পাশে আমার শ্রদ্ধাভাজন ওস্তাদ বসা, দীর্ঘ সময় বসা ছিলেন, ভুল ত্রুটি ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখনই গুরুত্বপূর্ণ আলোচনা ওস্তাদ আমাদের সামনে রাখবেন ইনশাআল্লাহ। এর সাথে সাথে ওস্তাদ শেষ করলেই আমাদের প্রধান আলোচক ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাসার উপস্থিত, ইনশাআল্লাহ উনি গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ধৈর্য সহকারে আমলের নিয়তে বসে থাকার তৌফিক দেন, বলেন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।